এই গুহার অপর প্রান্তে রয়েছে এক অজানা রহস্য। জল না পাহাড়, কি আছে অপর প্রান্তে তা নিয়ে নিশ্চিত নন কেউই। কোথায় রয়েছে এই রহস্যময় গুহা, কে বানিয়েছিল এই গুহা? দেখুন, পৃথিবী এক আজব দুনিয়া, যেখানে পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্যের চাদর। পৃথিবীতে এমন অনেক রহস্যময় স্থানের সন্ধান পাওয়া গিয়েছে যেগুলোর রহস্য উন্মোচন করতে বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছেন। পৃথিবীতে অনেক রহস্যময় বন, পর্বত, নদী, দ্বীপ ও গুহা রয়েছে যার রহস্যের সমাধান এখনো হয়নি। অনেক জায়গা অদৃশ্য শক্তির কারণে রহস্যময় হয়ে উঠেছে, আবার কিছু জায়গা ভৌতিক কারণে। তবে এই প্রতিবেদনে তুলে ধরবো এক রহস্যময় গুহার কথা। আপনারা সকলেই জানেন, গুহার একটি প্রান্তে প্রবেশ করা যায় এবং অপর প্রান্ত দিয়ে বের হওয়া যায়। তবে এমন একটি গুহা আছে যার ভেতরে যাওয়ার পথ থাকলেও আজ পর্যন্ত কেউ বাইরে বেরোনোর জন্য অপর প্রান্ত খুঁজে পায়নি। এই রহস্যময় গুহাটি বিহারের মুঙ্গের জেলায় অবস্থিত। এই গুহা এখনো মানুষের কাছে একটি রহস্যময় স্থান হয়ে রয়ে গিয়েছে। জানা যায় আজও মানুষ এই গুহার অপর প্রান্ত জানার চেষ্টা করছে, কিন্তু তার সন্ধান এখনো মেলেনি। এই গুহাটি কমপক্ষে 250 বছরের পুরনো, যার একটি ইতিহাস রয়েছে। যে জায়গায় গুহাটি অবস্থিত সেটি একটি পার্ক। জানা যায় গুহাটি নবাব মীর কাসিম তৈরি করেছিলেন। কথিত আছে নবাব মীর কাসিম 1760 খ্রিস্টাব্দে মুঙ্গের জেলার গঙ্গা নদীর এক তীরে একটি গোপন গুহা তৈরি করেছিলেন। ব্রিটিশদের আক্রমণ এড়াতে এই গুহাটি তৈরি করা হয়েছিল, যার এক প্রান্ত বিহারের মুঙ্গেরে অবস্থিত হলেও অপর প্রান্ত সম্পর্কে সকলের অজানা। কেউ কেউ দাবি করেন গুহাটির অপর প্রান্ত পীর পাহাড়ের কাছে অবস্থিত, কিন্তু তাও নিশ্চিত করা যায়নি। ঐতিহাসিকদের মতে 1760 সালে নবাব মীর কাসিম মুঙ্গের পৌঁছন। এরপর তিনি বাংলার রাজধানী মুর্শিদাবাদ মুঙ্গেরে স্থানান্তরিত করেন। কিছু ঐতিহাসিকদের মতে মীর কাসিম 1764 সাল পর্যন্ত মুঙ্গেরে ছিলেন। তিনি মুঙ্গের এবং নিজেকে নিরাপদ রাখতে শহরটিকে একটি দুর্গে রূপান্তরিত করেছিলেন বলে দাবি ঐতিহাসিকদের।